ভালো করে দেখ, এটা কি তোর মার মোবাইল? দেখে ফেলাইছি এটাই, ঠিক আছে। গত ২৫ জুন চাঁদপুরের মতলবে কলাকান্দা ইউনিয়নের একটি নির্জন বাগান থেকে একজন ৫০ ঊর্ধ্ব নারী উদ্ধার করে পুলিশ এবং বেশ কিছুদিন পরে থাকায় সেটি ছিল অর্ধগলিত। মাথা থেকে চুলের অংশ খুলে পড়ে গিয়েছিল। বাম হাত এবং বাম হাঁটুর নিচের অংশ অনেক দিন পরে থাকায় শিয়ালে খেয়ে ফেলে। পরবর্তীতে এই অবস্থা দেখে কার সেটি শনাক্ত করতে পারেনি পুলিশ। এই ক্লুলেস যখন তদন্ত করতে নামে পুলিশ এবং পিবিআই, পরবর্তীতে বেরিয়ে আসে এই ঘটনার মূল এবং এই ঘটনার সেটি জানার পর হতভম্ব হয়ে যায় পুলিশ। আজকে আপনাদেরকে যে ঘটনাটি আমরা জানাবো সেটি জানলে হয়তো আপনিও হতভম্ব হয়ে যাবেন। এই ঘটনার বিস্তারিত আমরা জানবো আজকে আমাদের সহকর্মী সোহেল মাহমুদ থেকে এবং আপনাদের সাথে রয়েছে আমি স্নিগ্ধা আখি। জি সোহেল মাহমুদ। ধন্যবাদ আখি আপনাকে এবং ধন্যবাদ নতুন সময় সকল দর্শককে যারা এই অনুষ্ঠান দেখছেন। আজকে আপনাদের যে খবরের অনুসন্ধান জানাবো সেটি খুবই মর্মান্তিক একটি ঘটনা এবং এই ঘটনাটি ঘটেছে গত ২৫ জুন চাঁদপুরের উত্তর মতলবের কলাকান্দা ইউনিয়নের একটি নির্জন কলা বাগানে স্থানীয় লোকজন এক নারীর পড়ে থাকতে দেখে এবং এরপরই 999-এ ফোন করে। 999-এর ফোন পেয়ে চাঁদপুর উত্তর মতলব থানার পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে আসে এবং সুরতহাল করে এবং এই যে অবস্থায় ছিল সেটি তো আপনি বললেন যে পচা গলা অবস্থা এবং দীর্ঘদিন পরে থাকায় এই বাম পাশের যে হাঁটুর নিচের অংশ এবং বাম হাতের যে নিচের অংশ এটা কিন্তু শিয়ালে খেয়ে ফেলে এবং মাথার খুলি থেকে চুলগুলো আলাদা হয়ে গিয়েছিল এবং সমস্ত পচে গলে ফুলে যাওয়ায় চিহ্নিত করা খুব অসম্ভব ছিল। এমন অবস্থা দেখে পুলিশ সেই ঘটনাস্থলে ডিবি এবং পিবিআইকে খবর দেয় এবং সেই ঘটনাস্থল থেকেই ডিবি, পুলিশ এবং পিবিআই তারা যৌথভাবে এই ক্লুলেস ঘটনার তদন্ত শুরু করে। পরবর্তীতে চাঁদপুরের পুলিশ সুপার মিজানুর রহমান, মতলব সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাবির হোসেন সানিবের নেতৃত্বে মতলব থানার ওসি মোহাম্মদ কামরুল হাসানের তত্ত্বাবধানে 4 জন এসআই এর সমন্বয়ে একটি তদন্ত টিম গঠন করে এবং পুলিশ সুপারের নির্দেশে তারা তদন্ত শুরু করে। পরবর্তী 6 দিনে তারা টানা তদন্ত করে। সেখানে তথ্য প্রযুক্তির সহায়তা, স্থানীয় তাদের যে সোর্স এবং স্থানীয় লোকজনকে অধিক জিজ্ঞাসাবাদে এই তদন্ত টিম একজন সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করার জন্য এবং সেই সন্দেহভাজন হচ্ছে মোহাম্মদ জনি। তাকে আটকের পর পুলিশের নিবিড় জিজ্ঞাসাবাদে সে এক পর্যায়ে স্বীকার করে যে সেই ঘটিয়েছে এবং সে বৃত্তান্ত ঘটনা খুলে বলে। জনি জানায় এই যে এটি তার মা মজিদা বেগমের। এই মজিদা বেগম তার মা হলেও তাকে ছোট রেখেই অনেকগুলো বিয়ে করে এবং তাকে ফেলে রেখে চলে যায় তার মামার বাড়িতে। সেই মামার বাড়িতে সে কিন্তু দিনের পর দিন অনাদর, অবহেলায়, নির্যাতনের মধ্য দিয়ে বড় হয় এবং এই যে বড় হয়ে ওঠা, এখান থেকে তার মায়ের প্রতি কিন্তু তার একটা ক্ষোভ, রাগ জন্মেছিল যে ছোটবেলা থেকে মায়ের আদর থেকে সে বঞ্চিত এবং ছোটবেলা থেকেই তার পরিণতি, এই পরিণতির জন্য কিন্তু সে মনে মনে তার মাকেই দোষারোপ করত এবং সে অনেক সময় এটা প্রকাশও করত। তো এই ছোটবেলা থেকে তার যে এই ক্ষোভটা এক সময় এমন বড় হয় যে এক সময় তার মায়ের উপর প্রতিশোধ নিতে মনস্থির করে এবং সেই ভিত্তিতেই গত 17 জুন তার মাকে নিয়ে সে সেগ্রারচর বাজার থেকে সে অটো যোগে নিয়ে যায় কলাকান্দা ইউনিয়নের এই যে কলা বাগান আছে সেই কলা বাগানে এবং সেখানে অটো থেকে নেমে সে তার মাকে নিয়ে যায় কলা বাগানের ভেতরে, যেখানে 2টি আইলের মাঝখান দিয়ে সেচের পানি যায়। সেই পানির মধ্যে এক পর্যায়ে তার মাকে সে চুবিয়ে শ্বাসরোধ করে। পরবর্তীতে তার মায়ের সাথে থাকা তার যে বাটন ফোনটি আছে সেই মোবাইলটি সে নিয়ে পাশের একটি খালে ফেলে দেয় এবং সেই বাগানে রেখেই সে কিন্তু তার নিজের গন্তব্যে চলে যায়। পরবর্তীতে তার স্বীকারোক্তি অনুযায়ী আলামত হিসাবে সেই যে মোবাইল ফোনটি সেটি পুলিশ সেই পাশের খাল থেকেই উদ্ধার করে। পরবর্তীতে তাকে আদালতে তোলা হলে সে 164 ধারায় জবানবন্দি দেয় এবং আদালত পরবর্তীতে তাকে কারাগারে পাঠায়। জি ধন্যবাদ সোহেল মাহমুদ। ধন্যবাদ দর্শক এতক্ষণ সময় আমাদের সাথে থাকার জন্য। আসলে ঘটনার শুরুতেই আপনাদেরকে বলেছিলাম যে আজকে আমরা
ঘটনাটি জানবো, সেটি শুনলে আপনি একটু হতবাক হয়ে যাবেন। সত্যিই তাই, যেখানে সে তার নিজের গর্ভধারিণী মাকে একটি ছোটবেলা থেকে একটি পুষে রাখা রাগ, ক্ষোভের কারণে নিজ হাতে শ্বাসরোধ করে এমন ভাবে তাকে ফেলে যায় যে পরবর্তীতে তার কিন্তু খেয়ে ফেলে শেয়ালে। তো আসলে এটি খুব দুঃখজনক যে একজন সন্তান শেষ পর্যন্ত তার মাকে শেষ বয়সে এসে এইভাবে নির্মমভাবে করবে। তো আজকে ছিল এই পর্যন্ত এই ঘটনা। পরবর্তীতে আবার হাজির হব অন্য কোনো ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।